সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও কিন্তু ভালোই আছি। দেখতে পারতেছেন মৈনট ঘাট, মিনি কক্সবাজার। আর যারা আসবেন গুলিস্তান থেকে চলে আসতে পারবেন যমুনা বাসে চড়ে। মৈনট ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ঢাকা দুহারে। আর এটা কিন্তু ঢাকা দুহারের শেষ প্রান্ত। আর এই স্পিড বোটে পার হলে কিন্তু পার যেতে পারবেন চরবদর্শন, ওটা পড়ছে ফরিদপুরের মধ্যে। আর আমরা কিন্তু এখন একে একে সকলেই চড়তেছি। আমরা একটু ঘোরাঘুরি করব। আমার সাথে এক ভাই রয়েছে, দেখতে পারতেছেন। আর এখানে ভাস্তি রয়েছে, ভাবি রয়েছে, অনেকেই রয়েছে, ভাইস্তা রয়েছে। আমরা সকলকে নিয়ে কিন্তু ঘুরতে যাচ্ছি একটু পদ্মার মাঝখানে। আর মাঝখান থেকে কিন্তু আবার ঘুরে আবার ফিরে ঘাটে আসবো। আপনারা দেখতে থাকেন। আর স্পিড বোট ছাড়লে কিন্তু অনেক বাতাস লাগে, এই কারণে ভাস্তি কিন্তু আমার হাত ধরে বসে রয়েছে। আম্মু, তুমি শক্ত করে ধরে বসো। আর আমরা যাচ্ছি, দেখেন ওখানে পদ্মা নদীর মাঝখানে যাচ্ছি। আপনারাও আসলে এইভাবে ঘুরতে পারবেন স্পিড বোটে। ও ট্রলার রয়েছে, ট্রলারে ঘন্টা হিসাবে ঘুরতে পারবেন। আর বিকালবেলার দৃশ্য কিন্তু খুবই একটি সুন্দর দৃশ্য। মৈনট ঘাট মিনি কক্সবাজার আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে মৈনট ঘাটের ভিডিও নিয়ে কিন্তু আমি বেশি আসি। আর সকালবেলা যারা দেখেন আমার এই চ্যানেলে বেশিরভাগই মাছের ভিডিও দেওয়া হয়। আর মৈনট ঘাটের ভিডিও খুবই কম দেওয়া হয়, মাঝে মাঝে বিক্রি করি। তো দেখেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এখানে কিন্তু প্রচুর বাতাস লাগে এই স্পিড বোট ছাড়লে। এই স্পিড বোটটা স্লো করছে, এই কারণে কিন্তু বাতাসটা একটু কম। আবার টান দিবে যখন, এই যে আবার টান দিচ্ছে, দেখেন টান যখন দেয় তখন বাতাস আর বাতাস। ঘুরতে খুবই ভালো লাগে। কার কার কাছে ঘুরতে ভালো লাগে এইভাবে স্পিড বোটে, অবশ্যই সকলেই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা আসলে কিন্তু এইভাবে স্পিড বোটে ঘুরতে পারবেন। ও ট্রলার রয়েছে। আর যারা না ঘুরতে চান স্পিড বোটে ট্রলার, তারা কিন্তু হাঁটতেও পারবেন। আর হাঁটারও জায়গা কিন্তু রয়েছে, অনেক সুন্দর জায়গা। এই ভাইকে আমি জিজ্ঞাসা করতেছি, ভাইয়ের টাটা দিচ্ছে আপনাদের সকলকে। হ্যাঁ, রৌদ্রের জিল মুখে পড়ে বিকালবেলা। আম্মু খুব ভয় পায়। স্পিড বোট ড্রাইভার ওই কাকুর কাছে আবার চলে গেল, দাঁড়িয়েই করবো। আম্মু সাহস পাচ্ছে না দাঁড়ানোর জন্য, আবার বসে পড়ছে। যাই হোক, দেখেন আমরা ওখানে আবার ঘাটে চলে যাব। যেখান থেকে উঠেছিলাম সেখানেই চলে যাব। দেখেন যে সূর্যের অবস্থা, এখন বিকেল 4টা বাজে। 4টার দিকে আমরা কিন্তু উঠেছিলাম। দেখেন আমার মুখে কিন্তু সূর্য আলো পড়ে গেছে। আপনারা বুঝতে পারছেন যে কোন টাইমটা আমরা স্পিড বোটে উঠেছিলাম। এই ছোট ভাতিজা অনেক খুশি। ভাতিজার অনেক সাহস আছে। আর আমরা কিন্তু ঘোরাঘুরি করার জন্য আজকে এসেছি। আর মৈনট ঘাটের এই দেখেন পরিস্থিতি। এই বিকালবেলায় দেখেন সূর্য কিন্তু তলায় যায়নি, ওখান থেকে অনেক দূর রয়েছে। তারপরে আকাশে কিন্তু ভাব এরকম। দেখেন পানির জেলাটা কি সুন্দর লাগছে, তাই না? এরকম অনেক সুন্দর দৃশ্য দেখা যায় মৈনট ঘাট মিনি কক্সবাজার আসলে। এই যে পদ্মা নদীর ঢেউ, এই দেখেন অনেক পর্যটক আসতেছি। বিকেল 4টা বাজে। আর আস্তে আস্তে কিন্তু অনেক পর্যটক আসে ঘোরার জন্য।